কতজন বাইবেল এনেছেন? আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়। যদি না নিয়ে এসছেন তাও আপনি আপনার ডান হাত তুলুন। এটি পাওয়ারফুল এবং শক্তিযুক্ত প্রার্থনা। এটা আমরা প্রত্যেক সময় করি। আপনি আপনার বাইবেল পড়ার আগে এই প্রার্থনা অবশ্যই করতে পারেন। বাইবেল খুলে বাইবেলের মধ্যে হাত রেখে সর্বপ্রথম প্রার্থনা করবেন। এটি শক্তির প্রার্থনা। বলুন, এটি আমার বাইবেল, এটি আমার বাইবেল, এর মধ্যে লেখা বাক্য আমার জন্য। এর মধ্যে লেখা বাক্য আমার জন্য। আজ আমি যা কিছু শুনবো আজ আমি যা কিছু শুনব তা আমার আত্মা এবং জীবন। তা আমার আত্মা এবং জীবন। যিশুকে ধন্যবাদ। যিশুকে ধন্যবাদ। যিশু বলেছেন, যিশু বলেছেন, যদি তুমি বিশ্বাস করো যদি তুমি বিশ্বাস করো তাহা হলে তুমি তুমি এবং তোমার পরিবার এবং তোমার পরিবার পরিত্রাণ পাবে। পরিত্রাণ পাবে। আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। আমেন। আমেন। এটি পবিত্র শাস্ত্র চুম্বন করতে পারেন। আমেন, হালেলুইয়া। সকলে ক্রুশের চিহ্ন পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। পৃথিবীর সবচেয়ে ছোট্ট প্রার্থনা যা আমরা সকলেই করতে পারি। আমেন। বোবাও করতে পারে, অন্ধও করতে পারে, ল্যাংড়াও করতে পারে, খঞ্জও করতে পারে, যার হাত নেই সে অন্তর দিয়েও করতে পারে, কিন্তু এই প্রার্থনা সে করতে পারে। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আমেন, হালেলুইয়া। হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় আত্মার জয়। মথি লিখিত সুসমাচার অধ্যায় 5, Matthew chapter 5, পদ সংখ্যা 44 যদি দেখি। verses 44 onwards. প্রথমে বাংলায় দেখি আমরা। আমেন। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুইয়া। হালেলুয়া। But I say to you, love your enemies and pray for those who persecute you. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. সবচেয়ে ভয়ঙ্কর কাজ যা আমি আপনি কেউ করতে পারি না। সবচেয়ে ভয়ঙ্কর কাজ যা আমি আপনি কেউ করতে The পারি না। most difficult task that we cannot do. এবং এটি করার জন্য And to do this task, তার প্রেম নিজের হৃদয়ে রাখা অনেক দরকার। you need the love of God in our hearts. হালেলুইয়া। Hallelujah. হালেলুইয়া। Hallelujah. জয় যিশুর জয়। জয় যিশুর জয়। প্রথম করন্থীয়র পুস্তক অধ্যায় 13। 1 Corinthians chapter 13. প্রথম করন্থীয়র পুস্তক অধ্যায় 13। 1 Corinthians chapter 13. আমেন। Amen. পদ সংখ্যা 1 এবং 2 লেখা রয়েছে, আমি যদি সব মানুষেরও ও দূতেদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদি কাঁসর ঘণ্টা বা ঝনঝনকারী করতাল। আমি হয়তো মনুষ্যদের ভাষায় অর্থাৎ স্বর্গীয় ভাষায় হয়তো কথা বলতে পারি। If I speak in the tongues of mortals, আমি হয়তো অনেক কিছু করতে পারি, and I can do many things, কিন্তু যদি আমার মধ্যে প্রেম না থাকে but if I do not have love, তাহলে আমি শব্দকারী ঝনঝনকারী একটা বাজনার মতো। I am just a noisy gong or a clanging cymbal. এই জন্য অনেকজন শুধু নামধারী খ্রিস্টান হয়ে রয়েছে, That is why there are some people have only become কিন্তু Catholics তার by name, মধ্যে খ্রিস্টের প্রেম নেই। but they do not have the love of Christ. in হালেলুইয়া। themselves. Hallelujah. হালেলুইয়া। Hallelujah. চলুন একসাথে। হে আমাদের স্বর্গস্থ পিত, স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক। তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক। তারপর আমি জানি না কি রয়েছে। আমাদের দৈনিক অন্ন এবং তারপর এবং আমরা যেমন ইটস কস এবং আমরা যেমন মা প্রার্থনা পূর্ণ হয়, পূর্ণ হয়। হ্যাঁ, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি। As we forgive our enemies. কোশ্চেন মার্ক না? চিন্তার বিষয় না? এখনো পর্যন্ত সারা জীবনের স্বর্গস্থ পিত পূর্ণ হয়নি, ঠিক কি না? সত্যি বললাম কি না?
এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, মানে আপনি যদি 5 কিলো ক্ষমা করবেন আপনার 5 কিলোই ক্ষমা হবে। আমি ঠিক বলছি তো? যদি ভুল বলে থাকি, মথিলিখিত সুসমাচার অধ্যায় 7 এক পদে লেখা আছে। Matthew chapter 7 verse 1, it's written, আমেন। তোমরা অপরকে বিচার করো না, তোমরা অপরের বিচার করো না, নইলে তোমাদেরও বিচার করা হবে, নইলে তোমাদেরও। বিচার করা হবে। আমেন। তারপর কারণ যেভাবে তোমরা অপরকে বিচার করবে হুম সেইভাবে তোমাদের বিচার করা হবে, তারপর এবং যে মানদণ্ডে তোমরা পরিমাপ যে করবে পাল্লায় তোমরা ওজন করবে, যে মানদণ্ডে তুমি ওজন করবে, সেই মানদণ্ডে তোমার ওজন করা হবে। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। অর্থাৎ যতটা তুমি ক্ষমা করবে তোমাকে ততটা ক্ষমা করা হবে। the measure you forgive, you will also receive the same measure of forgiveness. হালেলুইয়া, Hallelujah. হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। আজ আমার এবং আপনার আশীর্বাদের না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে Today, if we do not receive any blessings from the Lord, it is because কারণ আমরা ক্ষমা করতে চাই না, we do not forgive others, যে জন্য আমরা ক্ষমা লাভ করি না। and that is the reason we also do not receive forgiveness from the Lord. একটা শব্দ যদি এদিক থেকে ওদিক হয়ে যেত One word should be from here and there, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। the whole world would have been destroyed. লোকলিখিত সুসমাচার অধ্যায় 23 পদ সংখ্যা 34 লেখা আছে Luke chapter 23, verses 24 onwards. যে পিতা ইহারা কি করিতেছে ইহারা জানে না, Father, forgive them, for they do not know what they তুমি do. ইহাদিওকে ক্ষমা করো। আমেন, Amen. আমেন। Amen. তুমি ইহাদিগকে ক্ষমা করো। You forgive them. যদি এই শব্দ একটু এদিক থেকে ওদিক হয়ে যেত If this word would have been from here to তাহলে there, আমি আপনি ক্ষমা পেতাম না। then we wouldn't have received the forgiveness. অথচ আমরা অনেকজন আমাদের মনের মধ্যে আমাদের জীবনের মধ্যে ধরে রাখি, But there are many of us who keep unforgiveness in our hearts. যে কারণে আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি না। That is why we do not receive the grace of কারণ God. আমার আপনার পাপ আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায়, Because our sins testify against us. আর সেই পাপ আমার আপনার জীবনে কার্য করতে আরম্ভ করে। And that sin starts working in our life. একটা ঘটনা বলি, ভাল লাগবে? I'll tell you a story. বলি, ভাল লাগবে? হালেলুইয়া, Hallelujah. একসাথে হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। বলুন, রাজা আদেনি বেশক। আপনারা হয়তো শোনেননি, তাই জন্যই বলছি, শুনুন, ভাল লাগবে। বলুন, রাজা আদেনি বেশক। আমেন, আমেন। বাইবেলেই আছে, বুক অফ জাজেস চ্যাপ্টার 1, বিচার কর্তৃগণের পুস্তক। কোথায় রয়েছে? প্রবক্তা যোশুয়ার গ্রন্থের পরে রয়েছে, তারপরে দেখতে পারবেন। আপনি যত বাইবেলের সাথে সম্পর্ক রাখবেন আপনার ঈশ্বরের সাথে তত সম্পর্ক গড়ে উঠবে। যত আপনি বাইবেলের সাথে সম্পর্ক রাখবেন The more you spend time with your Bible, তত আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। the more stronger you will build your relationship with সানডে the ক্লাস Lord. হচ্ছিল, Sunday class was happening, আর সানডে ক্লাসের মধ্যে সিস্টার প্রশ্ন করেছে, বাইবেল সম্পর্কে কি জানো? and sister asked, "What do you know about the Bible?" প্রত্যেকটা বাচ্চা হাত নিচু করে বসেছিল, Every child was putting their আর hands আমার down. মতো একটা দুষ্টু বাচ্চা হাত তুলে বলল, সিস্টার আমি সব জানি। And like me, a naughty boy, he said, "I সিস্টার know বলছেন, আরে everything." বা তুমি বাইবেলের সব জানো? And sister বলে, said, হ্যাঁ "You know সিস্টার, everything." বাইবেলের সব জানি, বাইবেলের সব জানি। And yes, I know the Bible এই by তো heart. বাইবেলের আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য আছে। I know the Bible contains from Genesis to Revelation. আদি পুস্তকে আমাদের রেশন কার্ড আছে। In Genesis, we have our ration card. সামসঙ্গীতে আমাদের আধার কার্ডগুলো রাখা আছে। In book of Psalms, we have our Aadhaar card. প্রকাশিত বাক্যতে আমাদের যত ব্যাংকের বইগুলো রাখা আছে। And the book of Revelation, we have our bank documents. আর ছেলেটা বসে যাচ্ছিল, বসতে বসতে বললো, ও সিস্টার, ভুলে গেছি একটা কথা বলতে। While the child was sitting, he was saying, "Sister, I গত forgot to সপ্তাহে tell you one ক্লাসে thing. অঙ্কতে 0 পেয়েছি, সেই পেপারটাও যাত্রা পুস্তকে রেখেছি। Last week, I got
0 in maths, I kept it in the book of Exodus. হালেলুইয়া। Hallelujah. আমার আপনার প্রত্যেকজনের বাইবেল ঠিক তেমন, আমেন। You and me are Bibles like একজন that. ফাদার ঘরে গেছেন প্রার্থনা করার জন্য, One priest went to a family to pray, বলছে বাইবেল বের করো। and the priest asked, "Bring your Bible." না ফাদার, হবে না। The man said, "No, father." ফাদারকে কফি এনে দিচ্ছে, He is giving coffee to ফাদারকে father. দামি বিস্কুট সাজিয়ে দিচ্ছে। He is giving biscuits to ফাদার father. বলছে বাইবেল বের করো। Father is saying, "Bring the Bible." অনেকক্ষণ পর সে ধুলোর মধ্যে থেকে, ঝুলের মধ্যে থেকে একটা বাইবেল বের করে আনলেন। After some time, he brought his Bible full ফাদার covered বলছে, with এই dust. কি অবস্থা করেছো? Father is saying, "What have you done?" আমরা অনেকজন ঘরের মধ্যে বাইবেল ঠিক তেমন ভাবে রেখেছি। You and me, many of us, we keep our Bibles like that. শুনুন, Listen, মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 5-এ লেখা রয়েছে, book of Mark, গল্পটা বলবো তার আগে আসে। chapter 5. মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 5। Mark হালেলুইয়া, chapter 5. বলুন না হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। 29 পদ, 29। 5. আর তক্ষুনি তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল এবং সে শরীরে অনুভব করল যে সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। 30। সেই মুহূর্তে যিশু উপলব্ধি করলেন যে তার মধ্য থেকে শক্তি নির্গত হয়েছে। কি বেরিয়েছিল? শক্তি। জোরে বলো না, কি বেরিয়েছিল? পেছনে শোনা যাচ্ছে তো মা? জোরে বলুন, কি বেরিয়েছিল? কি বেরিয়েছিল? আরো জোরে বলো, কি বেরিয়েছিল? যিশুকে, যিশুকে যোহন লিখিত সুসমাচার অধ্যায় 1 এবং 2 এবং 3 পদ, 3 পদ মার্ক করে নিন তাড়াতাড়ি। John chapter 1, verses 1, 2, and 3. আমেন। হ্যাঁ, আদিতে বাক্য ছিলেন। আদিতে কি ছিল? আপনি হাতে কি নিয়ে রয়েছেন? এখন কি শুনছেন? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। বাক্য, আদিতে কি ছিল? তারপর বাক্য, জোরে বলুন না, কার সাথে ছিল? কার সাথে ছিল? কার সাথে ছিল? তারপর বাক্য, তারপর সেই বাক্য আমাদের মধ্যে, পদ সংখ্যা 3। আমেন। তার মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছিল। মানে আমি, আপনি, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, আপনার ঘর বাড়ি, সমস্ত কিছু কার দ্বারা সৃষ্টি হয়েছে? বলো না, কার দ্বারা সৃষ্টি হয়েছে? হালেলুইয়া। 4 পদ। তার মধ্যে জীবন ছিল। তার মধ্যে কি ছিল? জীবন ছিল। এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আমেন। আমেন। একসাথে আমেন। আমেন। হালেলুইয়া। হালেলুয়া। এখন সেই ঈশ্বর কাদের মধ্যে বাস করছে? মথি লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ সংখ্যা 23, প্রবক্তা যিশাইয়ের গ্রন্থ অধ্যায় 9 পদ সংখ্যা 6, পদ সংখ্যা 23 যদি পড়ি, তাহার নাম রাখা হবে কি? ইমানুয়েল। কি নাম রাখা হবে? জোরে বলো না, কি নাম রাখা হবে? ইমানুয়েল শব্দের অর্থ কি? কার সাথে? পাকিস্তানের শহীদ যিশু, না কি বললেন? অস্ট্রেলিয়ার শহীদ, ইরানের শহীদ, কার শহীদ যিশু? জোরে বলো না, কার শহীদ যিশু? আরে ভাই, বুকে হাত দিয়ে জোরে বলো, কার শহীদ যিশু? লজ্জা করছো কেন? যিশুর নাম নিতে লজ্জা করো না, বলো আমার শহীদ যিশু, আমার শহীদ যিশু। লোকলিখিত সুসমাচার 12 অধ্যায়ে লেখা রয়েছে, তুমি যদি মনুষ্যগণের সম্মুখে আমাকে স্বীকার করতে অস্বীকার করো, তাহলে আমি স্বর্গের দূতগণের সম্মুখে তোমাকে অস্বীকার করবই করব। সুতরাং তাকে স্বীকার করতে অস্বীকার করো না। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। 9 পদ, লোকলিখিত সুসমাচার অধ্যায় 12 পদ সংখ্যা 9। আমেন। কিন্তু কেউ যদি মানুষের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, কিন্তু কেউ যদি মনুষ্যের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, ঈশ্বরের দূতদের সাক্ষাতে আমি তাকেও আমার কথা অস্বীকার বলছি করা না মা, হবে। আমার প্রচারের কোনো কথা বলছি না, প্রভুর কথা বলছি। তাহলে ঈশ্বরও দূতগণের সম্মুখে অস্বীকার করবে। অনেক আমরা রয়েছি, পাশের লোককে দেখে জয় যিশুও বলতে চাই না। যিশু নাম বলতে হয়তো জীবের মধ্যে জড়তা চলে আসে, ঠিক বললাম কি না? বলুন আপনার ঈশ্বরের নাম উচ্চ রবে বলুন। আমেন।
হালেলুইয়া। হালেলুয়া, উচ্চ স্বরে বলুন হালেলুইয়া। হালেলুয়া, আপনি যতবার তার নাম স্বীকার করেন, কারণ বাক্যে লেখা রয়েছে প্রত্যেক হাঁটু পাতিত হবে, প্রত্যেক ওষ্ঠাধর, ফিলিপিওর পুস্তকে লেখা রয়েছে প্রত্যেক ওষ্ঠাধর স্বীকার করবে তিনি রাজার রাজা, তিনি মুক্তিদাতা, তিনি উদ্ধারকর্তা। আমেন, আমেন আমেন, আমেন হালেলুইয়া, হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়। জয় আত্মার আপনি জয়। যখন তাকে স্বীকার করতে আরম্ভ করবেন, আপনার জীবনে আশ্চর্য কাজ হতে আরম্ভ করবে। আমেন, আমেন হালেলুইয়া। হালেলুয়া, একসাথে হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশু, এই জন্য ঘরে বাইবেল লুকিয়ে রাখবেন না, ঘরে বাইবেল তুলে রাখবেন না, বাইবেল বের করতে হবে। আমেন, হালেলুইয়া। কাদের ঘরে মশা নেই? কার ঘরে মশা নেই? সকলের ঘরেই মশা আছে। মশা আপনাকে বলে আসে আমি ম্যালেরিয়ার মশা, আমি টাইফয়েডের মশা? না না, শুনতে পাচ্ছি না। ওই তো বলছে দিদি আমাকে বলে আসে, বলে আসে, বলে আসে। হ্যাঁ, মশা দেখলে আপনি চিনতে পারি বাবা পালিয়ে যায় টাইফয়েড, এমনি করেন? মশাকে মারার পর বলেন এই যা এত রক্ত খেয়ে নিল, তার মানে নিশ্চয়ই এটা ম্যালিগ্যান্ট ম্যালেরিয়া, চিন্তা করেন? কিন্তু মশাকে মারার একটা উপায় আপনার কাছে আছে, আছে না? কি করেন? কি করেন? হ্যাঁ, আমি বলছি না, আপনারাই বলছেন তো, আমি তো জানিও না, আপনি তো বলছেন। কেউ বলছে কয়েল জ্বালায়, কেউ বলছে ধূপকাঠি জ্বালায়। আপনি জানেন তো, উপায় জানেন তো। এবং কি হয়? মশা পালিয়ে যায়, মশা মরে যায়। আপনি মরে যান, এই না, আপনি মরে যান, কিন্তু মশা। খুলুন, যখন পবিত্র শাস্ত্র ঘরে খুলতে আরম্ভ করবেন, তখন অদৃশ্য রূপে আপনার ঘরে থাকা রোগ, আপনার ঘরে থাকা জীবাণু, আপনার ঘরে আক্রমণ করা শয়তান দূর দূর হয়ে পালাবে, কারণ সে ঈশ্বরের বাক্য খোলাকে সহ্য করতে পারে না। আমেন, আমেন আমেন, আমেন হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। আপনার ঘরের অসুস্থতা, সামসঙ্গীত 107 পদ সংখ্যা 20 লেখা রয়েছে আমি বাক্য পাঠিয়ে তাহাদিগকে সুস্থতা দান করব। কি পাঠিয়ে? বলো না, কি পাঠিয়ে? যে মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য খুলতে আরম্ভ করবেন, সেই মুহূর্তে আপনার পরিবারে, আপনার গৃহে, আপনার ছেলে মেয়ের মধ্যে যে রোগের নিয়ে চিন্তিত, তা তিনি দূর করতে আরম্ভ করবেন। আমেন, আমেন বলো না আমেন, আমেন হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। আপনারা জানেন যিশুকে শয়তান পরীক্ষা করতে এসেছিল? কতজন জানেন শুনি, একটু হাত তুলুন। জানেন তো যিশুকে পরীক্ষা করতে এসেছিল কিনা? যিশুকে যদি পরীক্ষা করতে আসে, ওই কাহাবাত है না, हम और आप কোন ক্ষেত কা মূলি है, আছে না কাহাবাত? আমাকে আপনাকে পরীক্ষা করবে না? করবে না? করবে না? বহুদিন পর বাংলায় প্রচার করছি। আমেন, হালেলুইয়া। আমাকে আপনাকে করবে না? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? দেখুন লুকলিখিত সুসমাচার অধ্যায় 4, হালেলুইয়া। Luke chapter শুনতে পাচ্ছি না, হালেলুইয়া, একটু জোরে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুইয়া। প্লিজ রিড ভার্সেস 13, লুকলিখিত সুসমাচার অধ্যায় 4 পদ সংখ্যা 13। Luke chapter 4 verse 13. প্রলোভনের সমস্ত কৌশল ব্যর্থ হয়ে দিয়াবল কিছুকালের জন্য যিশুকে ছেড়ে চলে গেলেন। কি লেখা রয়েছে? কিছু ক্ষণের জন্য যিশুকে ছেড়ে কিছু- চলে গেল। কিছুক্ষণের জন্য, অর্থাৎ প্রতিনিয়ত সে যিশুকে পরীক্ষা করার জন্য আসে। আমেন। যিশু পরীক্ষিত কখন হয়েছিলেন? বলুন না, কখন হয়েছিলেন? 40 দিন উপবাসের সময়, হালেলুইয়া, না উপবাসের পরে? হালেলুইয়া, হালেলুইয়া। যিশু যখন একলা ছিলেন, বলুন, যিশু যখন
জানেন আদম এবং হওয়ার মধ্যে ফল কে খেয়েছিল? প্রথমে বাইবেল পড়ে নিন ভালোভাবে, অধ্যায় 1-3 লেখা রয়েছে, যখন হবার সাথে সর্প কথা বলছিল, যখন হবা একলা ছিল, বলুন যখন হবা। জানেন যিশু এই জন্য বলেছেন আমার যাওয়াটা ভালো, আমি গেলে সেই সহায়ক আত্মা আসবে যে সঙ্গে সঙ্গে থাকবে। আমেন আমেন। মতিলিখিত সুসমাচার অধ্যায় 28 অন্তিম বাক্য, পদ সংখ্যা 20। Matthew chapter 28, verse 20. আমেন। আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেগুলো পালন করার জন্য তাদের শিক্ষা দাও, শিক্ষা দাও। আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আপনার বাইবেল যদি রয়েছে খুলে দেখুন, লেখা রয়েছে প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আমি যদি ভুল না হই, লেখা আছে তো প্রতিদিন, বলুন প্রতিদিন। প্রতিদিন প্রভু বলেছেন আমার সঙ্গে সঙ্গে থাকবে। আমার সঙ্গে সঙ্গে এই জন্যই তো স্বর্গস্থপিত প্রার্থনা করি, আমাদের দৈনিক অন্ন কি দাও? এভরিডে, প্রতিদিনের খাদ্য আমাদের দাও। আমেন। এই জন্যই তো আমরা প্রার্থনা করি আমাদের আর প্রলোভনে পড়তে দিও না, বলি কি না? অর্থাৎ যখনই আমি প্রলোভনে পড়ি তখনই তুমি আমাদেরকে যেন রক্ষা করো। আমেন আমেন। কারণ জানেন শয়তান এমন একজন লোক যে প্রতিনিয়ত আপনার দিকে দেখছে, প্রতিনিয়ত অপেক্ষা করে আছে। প্রথম পিতরের পুস্তক অধ্যায় 5, 1 Peter chapter 5, 6 এবং 7 পদ। verses 6 and 7. হালেলুইয়া, একটু জোরে হালেলুইয়া। জয় যিশুর জয়। দুহাত তুলে বলুন না হালেলুইয়া, আর একটু জোরে হালেলুইয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। যিশুর নাম জোরে হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। হালেলুয়া। Cast all your anxiety on him because he cares for you. তোমার সমস্ত চিন্তার ভার তার উপর ফেলে দাও, কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন। আমেন। বলো না প্রভু আমার জন্য চিন্তা করেন। প্রভু আমার জন্য চিন্তা করেন। আমি জানি না আপনার স্বামী আপনার স্ত্রী কতটা আপনার জন্য চিন্তা করেন, বলুন আমার প্রভু আমার জন্য চিন্তা করেন। আমার প্রভু আমার জন্য চিন্তা করেন। হালেলুইয়া। হালেলুয়া। যদি বিশ্বাস না হয় সাম সঙ্গীত 121 ঘরে পড়ে নেবেন, পদ সংখ্যা 4 অথবা 5 মধ্যে খুঁজে দেখো, লেখা রয়েছে তিনি ঢুলিয়াও পড়েন না, তিনি নিদ্রাও যান না। আমেন। তিনি আমার জন্য প্রতিনিয়ত জেগে থাকেন। হালেলুইয়া। হালেলুয়া। বলো না হালেলুইয়া হালেলুয়া। হালেলুইয়া হালেলুয়া। হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। জয় আত্মার জয়। জয় আত্মার জয়। তারপর যদি পড়ি পদ সংখ্যা 8, প্রথম পিতর অধ্যায় 5 পদ সংখ্যা 8। তোমরা আত্মসংযমী হও তোমরা জেগে থাকো ও সতর্ক থাকো। ও সতর্ক থাকো। তোমাদের শত্রু সেই দিয়াবল। তোমাদের শত্রু, তোমাদের শত্রু, সেই দিয়াবল। জোরে বলো না, তোমাদের শত্রু সেই দিয়াবল গর্জনকারী সিংহের মতো। গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে। শয়তান প্রতিনিয়ত ওত পেতে রয়েছে কখন কাকে ধরবে বলে। আজ আমার আপনার জীবনে ঈশ্বর নেই বলে আমার আপনার জীবনে সমস্ত কিছু শয়তান অধিকার করে রেখেছে, শয়তান নিজের অধিকারে রেখেছে। জানেন যখন যিশুর সাথে শয়তানের দেখা হয়েছিল, সেই পরীক্ষার সময় শয়তান তাকে উঁচুতে নিয়ে গিয়েছিলেন এবং তারপর তাকে কি বললেন? ওপর থেকে নিচে ঝাঁপ দাও, কারণ সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর অধিকার আমার কাছে রয়েছে, বলেছে কি না? হালেলুইয়া হালেলুইয়া। প্রিয়জনেরা, আমরা অনেকজন আমাদের জীবনকে শয়তানের সাথে বেঁধে দিয়েছি। আমরা চার্চে ঢুকলে ধার্মিক হয়ে যাই, কারণ চার্চে ঢুকলে বোবা হয়ে যাই,
চার্চে ঢুকলে কথা বলতে পারি না, চার্চে ঢুকলে চোখ বন্ধ হয়ে যায়, হাত জোড়ো হয়ে যায়, হাঁটু বাঁধ হয়ে যায়, মাথার চুল সমান হয়ে যায়, হঠাৎ করে চোখের জল বেরাতে আরম্ভ করে। ধার্মিকতার যা যা চিহ্ন পরিচিহ্ন লক্ষণ সমস্ত রোগ চার্চের মধ্যে ঢুকলে দেখতে আরম্ভ হয়ে যায়। এক্স্যাক্টলি যখন চার্চের বাইরে পা দিই, রোগ সুস্থতায় লাভ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ধার্মিকতা অধার্মিকতায় বদলে যায়। যে কথা বলতে পারতো না সে বকর বকর করতে আরম্ভ করে, যার হাত হেলে না সে এমনি অমনি করে কথা বলতে আরম্ভ করে। সে আলুওয়ালাকে বলে দেখে নেব, কম দিলি, এই আলুটা খারাপ। আমেন, হালেলুইয়া। ধার্মিকতা চার্চে নয়, ধার্মিকতা নিজের পরিবারে দেখান। ধার্মিকতা চার্চ আপনাকে ধার্মিক তৈরি করে যেন আপনি ধার্মিকতা বাইরে প্রকাশ করতে পারেন। আমেন, বলুন না আমেন। আমেন। হয়তো এই কথা শুনে অনেকজনের কষ্ট হচ্ছে, কিন্তু ক্ষমা করবেন, বাস্তব সত্য কথা বললাম। কারণ তিনি ধার্মিকদের নন, তিনি পাপীদের ভালোবাসেন। কালকে এই জন্যই বলেছিলাম, তিনি ধার্মিকদের নন, তিনি পাপীদের ভালোবাসেন। আমেন, হালেলুইয়া। এবং সেই জন্যই তিনি চান যেন আমরা পরিবর্তন হয়ে নতুন হয়ে তার কাছে ফেরত আসতে পারি। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। শয়তান অপেক্ষা করছে হিংস্র সিংহের ন্যায়। যদি আপনার কাছে বাইবেল আছে, যিশুর কাছে যখন শয়তান এসে বলেছিলেন, বারবার বলছি, যে মুহূর্তে আপনি একলা থাকবেন শয়তান আপনাকে পরীক্ষা করবে। এই জন্যই ঈশ্বর বললেন মনুষ্যের একা থাকা প্রয়োজন নাই, একটা সঙ্গী সৃষ্টি করতে হবে, এবং তিনি তার হাড় নিয়ে নারী সৃষ্টি করলেন। আমেন। আমার এই টক ভিডিওতে আছে, যদি সম্ভব হয় দেখে নেবেন কোনোদিন, যে সৃষ্টি কিভাবে তিনি করেছেন আর কেন তিনি নারীকে সৃষ্টি করেছেন। এই সপ্তাহের টপিকেই ছিল, আমি যদি ঠিক না বলি, নারী দিবসের টপিকেই ছিল, সুন্দরভাবে ছিল, যে ভিডিও আপলোড করা হয়েছে। হালেলুইয়া, হালেলুইয়া। কারণ আমরা নারীরা অনেকজন মনে করি আমি কমজোর। আপনি জানেন না, বাইবেলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আপনি। আপনাকে সৃষ্টি করার জন্য ঈশ্বর আদমকে বেহুশ করেছিলেন, আপনাকে সৃষ্টি করার জন্য ঈশ্বর পরিকল্পনা করেছিলেন। আমেন। আদমকে তো তিনি তার রচনায় রেখেছিলেন যে আমি মনুষ্য সৃষ্টি করব। হবাকে সৃষ্টি করার জন্য তিনি পরিকল্পনা রচনা করেছিলেন। আমেন, আমেন। ইটস আ পারফেক্ট ক্রিয়েশন যদি বলা হয় তাহলে হচ্ছে হবা। এই জন্যই আপনি সৃষ্টি, নর হইতে আপনি সৃষ্টি, তার সৃষ্টত্ব থেকে আপনি সৃষ্টি, আপনাকে অধিক আশীর্বাদ দান করেছেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। বাইবেলে এই জন্য দেখুন, নারীদের ক্ষমতা অনেক রয়েছে, নারীর প্রার্থনা অনেক রয়েছে। উদাহরণ নিয়ে নিন এলিজাবেথকে, তার প্রার্থনার ফল দেখুন। এমন দীক্ষাগুরু সাধু জোহনের মতো এক মহান প্রবক্তাকে তিনি জন্ম দিয়েছেন। উদাহরণ নিয়ে নিন এলির মা সামুয়েলের মা হান্নাকে, যাকে ঈশ্বর বাঞ্চ করে রেখেছিল, তার প্রার্থনার দ্বারা ঈশ্বর সমস্ত কিছু বদলে দিয়েছিল। রুথকে দেখুন, যার অধিকার ঈশ্বর দান করেছিলেন। সারাকে দেখুন, যার অধিকার ঈশ্বর দান করেছিলেন। এটা অধিকার যদি আপনি জানতে পারেন, আপনার প্রার্থনা দ্বারা আপনার পরিবার ফেরত আসতে পারে, আপনি প্রার্থনা করা আরম্ভ করুন। আমেন। মায়েরা গল্প গুজব করতে ভালোবাসে, আলোচনা, সমালোচনা, পরলোচনা আর যা যা লোচনার শব্দ আছে প্রত্যেকটা জিনিস ব্যবহার করে, প্রার্থনা করতে চায় না। যেদিন আপনি প্রার্থনা করতে আরম্ভ করবেন, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনার ঘরের রূপ বদলাতে আরম্ভ করবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। অজুহাত দেবেন না, কোমরের ব্যথা, মাথার ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, যে ব্যথার কথা বলবেন সেই ব্যথা প্রার্থনায় শেষ হয়ে যাবে। প্রার্থনা আরম্ভ করুন, আপনার প্রত্যেকটা ব্যথা তিনি তুলে নেবেন। বিশ্বাস না হলে লিখে রাখুন মথিলিখিত সুসমাচার অধ্যায় 17, অধ্যায় 8, পদ সংখ্যা 17। আরো পরিষ্কার ভাবে লিখুন প্রবক্তা যিশাইয়ার গ্রন্থ অধ্যায় 53, পদ সংখ্যা 5 লেখা রয়েছে, তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যতা লাভ করি। আমেন, 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 আমেন। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া। আরম্ভ করুন পারিবারিক প্রার্থনা, যা অনেক দরকার। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।
শেষ করি তাড়াতাড়ি, কারণ এরপরে পালক পুরোহিত আসবেন, আমাদের আর একটা ছোট্ট সেশন তিনিও নেবেন। আমেন, হালেলুইয়া। শেষ করার আগে যে গল্পে ছিলাম, আগেও বললাম, তুমি যেমন অপরাধীকে ক্ষমা করবে তেমনি তোমার অপরাধ ক্ষমা হবে। ইটস নট আ ফুলফিল ইন ইয়োর আওয়ার ফাদার প্রেয়ার। বারবার জেনে রাখুন, যতটা ক্ষমা করবেন ততটা ক্ষমা করা হবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। যে পরিমাণে করবেন সেই পরিমাণে করা হবে। আমেন, আমেন, হালেলুইয়া। হালেলুয়া। বিচার কর্তৃগণের অধ্যায় 1 যদি দেখি, পদ সংখ্যা 7 লেখা রয়েছে। হালেলুইয়া। আদেনি বেশক নামে একজন রাজা ছিলেন, যিনি প্রতিনিয়ত যুদ্ধে যাদেরকে মারতেন তাদের বুড়ো আঙ্গুল কেটে নিজের বালিশের তলায় রেখে দিতেন। কোথায় রাখতেন? বলো না, কোথায় রাখতেন? এবং ঈশ্বর তার পরিণতি ঠিক তেমন ভাবে করেছিলেন। যখন যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন, পুরো অধ্যায় ঘরে পড়ে নেবেন, যখন যুদ্ধে তিনি হারছিলেন, হেরে গেলেন, যখন তাকে ধরা হলো, তার সমগ্র সবাইকে মেরে ফেলা হলো, কিন্তু তাকে বন্দি করার পর তার আঙ্গুল কেটে নেওয়া হলো। তার কি কেটে নেওয়া হলো? সে কি করত? সে কি করত? সবাইকে মেরে ফেলা হলো, অথচ তার আঙ্গুল কেটে নেওয়া হলো। কারণ একটাই, এবং পদ সংখ্যা 7, 8, 9 সে উল্লেখ করেছে, যেভাবে আমি অপরের আঙ্গুল কেটে রাখতাম, ঈশ্বর একইভাবে আমার বিচার করেছেন। আমেন, হালেলুইয়া। সাবধান হয়ে যান। এই তপস্যাকাল শুধুমাত্র 40 দিনের উপবাস নয়। উপবাস যদি করতে হয়, হৃদয়ের উপবাস আরম্ভ করুন। যে তিক্ততা মনের মধ্যে রয়েছে তা বের করে ফেলার সংকল্প গ্রহণ করুন। যে দূরত্ব গ্রহণ করেছেন, আপনার হাতে মোবাইল ফোন রয়েছে, আপনার বুড়ো আঙ্গুল এখন প্রতিনিয়ত ঘিসতে থাকে আর ঘিসতে থাকে। হয়তো আঙ্গুল ব্যথা হয়ে গেছে, কেটে দেখুন। 100টা নাম্বার যদি হয়, তার মধ্যে অনেক নাম্বার এমন রয়েছে যা আপনি স্কিপ করে বেরিয়ে চলে গেছেন, অথচ তাকে কোনোদিন কল করেননি, অথচ তার সাথে আপনি কথা রাখেননি, সম্পর্ক রাখেননি, তার বাড়ি যাননি। যদি সত্যিকারের উপবাস করতে হয়, যান তার বাড়ি, নিজের চরণকে বলুন যে চল আমার পা, চলো ভাই, তুমি আজ তার বাড়ি ঘুরে আসো, যার সাথে তুমি সম্পর্ক ভেঙেছো, যে রাস্তা তুমি ভেঙে রেখেছো। আজও অনেক জায়গার রাস্তা আপনি আপনার চলা দ্বারা, বলা দ্বারা, ওঠা দ্বারা, স্বভাব দ্বারা ভেঙে রেখেছেন। এই জন্য এই 40 দিন দেওয়া হয়েছে। 40 দিন আপনি কতটা খাবার খেলেন, কতটা খেলেন না। কি হবে মা, আপনি নিরামিষ খেলে কি হবে? এখন তো মাংসের দাম অনেক বেশি, আপনারই পয়সা বাঁচবে। মা, সত্যি বললাম কি না? সত্যি বললাম কি না? ক্ষমা করবেন, জানি না 260 না 280 যাচ্ছে। চলো ভাই, নিরামিষ খাই এই খুশিতে। ঠকাবেন না, নিজেকে ঠকাবেন না, নিজেকে ঠকাবেন না। উপবাস যদি করতে হয়, নিজের চরিত্রের উপবাস করুন। উপবাস যদি করতে হয়, নিজের পরিবর্তনের উপবাস করুন। মথিলিখিত সুসমাচার অধ্যায় 5 তিনি বলেছেন, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া, হালেলুইয়া। অধ্যায় 6 লেখা রয়েছে, পদ সংখ্যা 18-তে, আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বোধন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখকে মলিন করে। করো না। আপনি জানেন, আমি আমার গির্জের কথা বলছি, শুনুন। আমি তো এই প্যারিসেরই ছেলে। আমাদের গির্জের একজন ভদ্রলোক থাম্বের কাছে দাঁড়িয়েছিল, জানেন, আর ফাদার বলেছে তোমাদের শান্তি হোক। থামকেও ঘুরে বলছে তোমার শান্তি হোক। ভয় লাগে তাদের প্রার্থনা দেখলে। যদি সত্যিই তার প্রার্থনায় শান্তি হয়ে যেত না, তাহলে গির্জের থাম পড়ে যেত, ভেঙে যেত। জানেই না শান্তি কাকে দিতে হয়। প্রভু বেদি থেকে পুরোহিত খ্রিস্টের মাধ্যমে বলছে, তোমরা পরস্পরকে শান্তি নিবেদন করো, তোমার শান্তি যেন অপরের মধ্যে যায়। শান্তি দিতে হয়, নিয়ম। তাই থাম্বও রয়েছে, থাম্বের কাছেও ঘুরে শান্তি হোক। কি জানি ভাই কিসের জন্য গির্জে আসে, চিন্তার বিষয়। সাবধান হয়ে যান, ঠকাবেন না নিজেকে। ফেরত আসুন, প্রভু আপনাকে ফেরত চায়। প্রভু আপনার টাকা পয়সা চায় না, প্রভু আপনার দান ধ্যান চায় না, প্রভু আপনাকে চায়। সামসঙ্গীত 51 পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন চূর্ণ হৃদয়। মিখার পুস্তক অধ্যায় 6, 1-7 পদে লেখা রয়েছে, ফেরত এসো, কারণ প্রভু তোমাকে চায়। আমেন।
প্রভু আমাকে চায়, আমরা আসতে চাইছি না। প্রিয়জনেরা, এই তপস্যাকাল আমার প্যারিসের জন্য দেওয়া হয়েছে। কোথায় আমার প্যারিসের লোকেরা? কেন নেই? কি কারণে নেই? কোন দূরত্ব গঠন করেছে? কিসের জন্য করেছে? আজ যে অজুহাত আপনারা দেখাচ্ছেন, আপনি লিখে রাখুন, যে অজুহাত আপনি প্রভুর জন্য দেখাচ্ছেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। কারণ আজ প্রভু আপনাকে চায়। এই জন্য বললাম, সেই বেনজিদকের রাজার ঘটনা বললাম, যা আদেনবেশকের ঘটনা বললাম, যেভাবে সে আঙ্গুল কেটেছে, একই আঙ্গুল তার কেটে তাকে রেখে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়নি। তিনি চান যেন আমরা ফেরত আসি। আসুন প্রিয়জনেরা, আমরা এই সময় তৈরি হই। পালক পুরোহিত আমাদের মধ্যে আসবেন। ফাদার, পালক পুরোহিত আমাদের মধ্যে আসবেন এই সময়। সকলে একটু চোখ বন্ধ করি। হে পরম পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই সময় তোমার চরণতলে আমরা নিজেদেরকে রাখি। তুমি তোমার পবিত্র আত্মার অনুগ্রহ আমাদের ওপর দাও। স্পর্শ করো এই সময় প্রত্যেকজনকে, প্রত্যেক ব্যক্তিকে। এই সময় আমরা যতজন মিলিত হয়েছি, আজ দুপুরে যখন তোমার আরাধনা করব, প্রভু আমাদেরকে সাহায্য করো যেন আমরা ফেরত আসতে পারি, যেন আমরা তোমার কাছে ফেরত আসতে পারি। আমেন, আমেন। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। সকলে গানটা জানি একসাথে। যে ক্রুশের কাছে যায় সে, বলুন না, সে। আমেন। যে ক্রুশের কথা বলে, আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়।